আচ্ছা, আজকে হচ্ছে আমরা সহজ নিয়মে টেন্স শিখব। তো সহজ নিয়মের টেন্স শিখতে হলে আমরা জানি যে প্রত্যেকটি টেন্সের প্রথমে থাকে হচ্ছে সাবজেক্ট এবং টেন্সের শেষে থাকে হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট এই দুটো হচ্ছে টেন্সের কমন জিনিস। আর ভার্বের সাথে আইএনজি, শ্যাল, উইল এগুলো তো থাকবেই। সুতরাং আমরা যে কোনো টেন্স পড়ার সময় সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটাকে বাদ দিয়ে পড়ব, তাহলে আমাদের টেন্স পড়া সহজ হবে। এই সাবজেক্ট আর অবজেক্ট এই দুটোকে আমরা যদি বাদ দিয়ে পড়ি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি দাঁড়াচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট দাঁড়াচ্ছে ভার্বের এক নং রূপ। ভার্বের এক নং রূপ হলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা কীভাবে বলি? আমরা বলি সাবজেক্ট প্লাস ভার্বের এক নং রূপ প্লাস অবজেক্ট। এত বড় করার কোনো দরকার নেই, আমরা শুধু বলবো প্রেজেন্ট ভার্বের এক নং রূপ হবে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এখন যদি আমরা পাস্ট ইনডিফিনিটে যাই, ভার্বের দুই নং রূপ, সাবজেক্ট প্লাস ভার্বের দুই নং রূপ প্লাস অবজেক্ট, এভাবে পড়ার কোনো দরকার নেই। আমরা কীভাবে বলবো? ভার্বের এক নং রূপ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ভার্বের দুই নং রূপ মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্বের দুই নং রূপ, আর ভার্বের এক নং রূপ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা ফিউচারে কি যাব? ফিউচার মানে আমাদের মনে রাখতে হবে শ্যাল উইল, এই দুইটা থাকবে। ফিউচার মানে শ্যাল উইল থাকবে। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের এক নং রূপ প্লাস অবজেক্ট, এগুলো পড়ার কোনো দরকারই নেই। আমরা কীভাবে পড়বো যে শ্যাল উইল প্লাস ভার্বের এক নং রূপ, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রথম থেকে যদি পড়ি সাবজেক্ট অবজেক্ট বাদ দিয়ে, ভার্বের এক নং রূপ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের দুই নং রূপ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং শ্যাল উইল প্লাস ভার্বের এক নং রূপ, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমাদের ইনডিফিনিট টেন্স শেষ হলো, এখন হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স আবার আমরা জানি যে প্রত্যেকটি টেন্সে সাবজেক্ট অবজেক্ট আছে, সেহেতু সাবজেক্ট অবজেক্ট আমরা প্রথমে বাদ দিলে কন্টিনিউয়াস টেন্সে কি আছে? কন্টিনিউয়াস টেন্সে আছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, সবগুলো ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কন্টিনিউয়াস মানে মনে রাখতে হবে ভার্বের সাথে আইএনজি হবে। সুতরাং আমরা যদি কন্টিনিউয়াস টেন্সে যাই, তাহলে এম ইজ আর প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি, এটুকু মনে রাখলে হবে। এখন আমাদের পুরোটা পড়তে হবে না। পুরোটা যদি আমরা বলি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অনেক লম্বা হয়ে যায়, আমাদের কোনো দরকার নাই। আমরা কীভাবে পড়বো? আমরা পড়বো শুধু সাবজেক্ট বাদ দিব, অবজেক্ট বাদ দিব, তারপর আমরা পড়বো এম ইজ আর প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি। এম ইজ আর প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি হলেই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একবারে চোখ বুঝে। এম ইজ আর প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি হলেই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চোখ বুঝে। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেহেতু অবশ্যই ওয়াজ ওয়ার হবে। হ্যাঁ, এম ইজ আরের বিপরীতটা হবে অবশ্যই, সেহেতু ওয়াজ ওয়ার প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি, সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি। এখন আমাদের সাবজেক্ট অবজেক্ট অবশ্যই পড়তে হবে না। আমরা জানি প্রত্যেকটা টেন্সে আমরা কি দেখবো? সাবজেক্ট অবজেক্টের প্রত্যেকটা টেন্সে সাবজেক্ট অবজেক্ট আছে, প্রত্যেকটা টেন্সে। সুতরাং আমরা সাবজেক্ট অবজেক্ট কোনো দরকার নেই, আমরা প্রথমে শুধু মধ্যেরটুকু পড়বো। সাবজেক্ট অবজেক্ট যেহেতু কমন জিনিস আমরা সবসময় বাদ দিব। কমন জিনিস বাদ দিলে তাহলে আমাদের থাকে হচ্ছে যে বাকি অংশটুকু থাকে সেটুকু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের টেন্স সবচেয়ে সহজ হবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এখন আমরা ফিউচার আমরা বলেছিলাম যে শ্যাল উইল থাকলেই ফিউচার। সুতরাং ফিউচারের সাথে একটা জিনিস যোগ হবে। হ্যাঁ, এভাবে বাড়তে থাকবে আর যোগ হবে। ফিউচারের সাথে যোগ হয়েছে শ্যাল উইল, পূর্বেটা ছিল শ্যাল উইল শুধু, আর এখানে শ্যাল উইলের সাথে বি যোগ হয়েছে প্লাস ভার্বের এক নং রূপ, যেহেতু এটা কন্টিনিউয়াস সেহেতু আইএনজি যোগ হয়েছে। হ্যাঁ, সুতরাং ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি। এখন আমরা যদি পড়ি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়ার প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্বের এক নং রূপ প্লাস আইএনজি, একবারে সিম্পল। এখন আমরা যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কীভাবে পড়বো? প্রেজেন্ট পারফেক্ট এই সাবজেক্ট অবজেক্ট বাদ দিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই মনে রাখতে হবে আমাদের ভার্বের 3 নং রূপ। প্রত্যেকটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে ভার্বের 3 নং রূপ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে ভার্বের 3 নং রূপ। সুতরাং আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই ভার্বের 3 নং রূপ।
এখন আমরা পড়ি সাবজেক্ট অবজেক্ট বাদ দিয়ে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আরেকটা বিষয় হলো হ্যাভ হ্যাজ থাকবে। এখানে যেমন এম ইজ আর আর ছিল, এখানে হ্যাভ হ্যাজ হয়ে যাবে। আর এখানে যেমন ওয়াজ হয়েছিল, সেখানে পাস্টে গেলে হ্যাড হয়ে যাবে। হ্যাঁ, সেহেতু আমরা পড়ি সাবজেক্ট এবং অবজেক্ট বাদ দিয়ে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নং গ্রুপ, এটাই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নং গ্রুপ থাকলেই চোখ বুঝে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নং গ্রুপ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যদি থাকে হ্যাড প্লাস ভার্বের 3 নং গ্রুপ, হ্যাড প্লাস, এখানে যেহেতু হ্যাভ হ্যাজ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে গেলে অবশ্যই সেটা হ্যাড হয়ে যাবে। যেহেতু হ্যাড প্লাস ভার্বের 3 নং গ্রুপ হলে পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড প্লাস ভার্বের 3 নং গ্রুপ হলে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমাদের ফিউচার পারফেক্ট টেন্সে কী হবে? শ্যাল উইল এর সাথে শুধু খালি হ্যাভ যোগ হবে, আর কিচ্ছু যোগ হবে না। শ্যাল উইল এর সাথে হ্যাভ যোগ হবে, আর কিচ্ছু যোগ হবে না। শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নং গ্রুপ হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নং গ্রুপ। শ্যাল উইলের সাথে হ্যাভ যোগ হয়েছে, আর আমাদের যেহেতু এটা পারফেক্ট টেন্স, যেহেতু ভার্বের 3 নং গ্রুপ, এটা তো আমরা আগে থেকে জানি। হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি পড়েছিলাম? কন্টিনিউয়াস মানে আমাদের আইএনজি থাকবে, সেহেতু আমাদের আইএনজি আছে। এখন আমাদের প্রথমে কি থাকবে? আমরা মনে রাখতে হবে একটা, আমাদের পারফেক্ট টেন্স যে ছিল, আমাদের প্রথম থেকে ধরি ইনডিফিনিট টেন্সে কী ছিল? শুধুমাত্র ভার্বের 1 নং গ্রুপ ছিল, এবং কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর ওয়াজ হয়ে গেছে। এখন আমাদের পারফেক্ট টেন্সে যদি হ্যাভ হ্যাজ হয়, তাহলে এখানে অবশ্যই হ্যাভ হ্যাজ এর সাথে কিছু একটা যোগ করতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সেহেতু আমরা কি যোগ করব? হ্যাভ হ্যাজ প্লাস বিন। এখানে সবগুলাতে বিন হবে, সবগুলাতে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে সবগুলাতে বিন যোগ হবে, সবগুলাতে। আমাদের মনে রাখতে হবে 4 নাম্বার টেন্স যেটা সবগুলো 4 নাম্বার টেন্স। প্রেজেন্ট টেন্সের 4 নাম্বার টেন্স, তারপর হচ্ছে পাস্ট টেন্সের 4 নাম্বার টেন্স, ফিউচার টেন্সের 4 নাম্বার টেন্স। 4 নাম্বার টেন্স মানে আমাদের মনে রাখতে হবে হ্যাভ হ্যাজ এর সাথে বিন যোগ হবে, হ্যাড এর সাথে বিন যোগ হবে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর সাথে বিন যোগ হবে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেহেতু আমরা আগের ভাবে করবো, সাবজেক্ট বাদ দিব, এখানে অবজেক্ট বাদ দিলে আই হ্যাভ বিন ওয়াচিং টিভি। এখন কি হলো? আই আমাদের সাবজেক্ট বাদ দিলাম, টিভি অবজেক্ট বাদ দিলাম। এখানে কি থাকলো? হ্যাভ। এই যে এখানে স্পষ্ট লেখা আছে হ্যাভ হ্যাজ প্লাস বিন। হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের 1 নং গ্রুপ প্লাস 1 নং গ্রুপ মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাই। হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের 1 নং গ্রুপ, আর যেহেতু কন্টিনিউয়াস সেহেতু আইএনজি যোগ হবে। একদম সহজ। হ্যাভ অথবা হ্যাজ এর সাথে বিন যোগ হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে হ্যাভ হ্যাজ এর সাথে বিন যোগ হতে হবে, এবং ভার্বের 1 নং রূপের সাথে আইএনজি যোগ হবে। শেষ আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা আছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা এখানে সাবজেক্ট বাদ দিব, অবজেক্ট বাদ দিলে কি থাকে? হ্যাড এর সাথে বিন প্লাস ভার্বের 1 নং গ্রুপের সাথে আইএনজি রে ভাই। হ্যাড এর সাথে বিন প্লাস ভার্বের 1 নং গ্রুপ প্লাস আইএনজি। শেষ আমাদের টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড, এখানে যেহেতু হ্যাভ হ্যাজের সাথে বিন প্লাস ভার্বের 1 নং রূপের সাথে আইএনজি, আর এখানে হ্যাড এর সাথে বিন ভার্বের 1 নং রূপের সাথে আইএনজি। আর এখানে শ্যাল উইলের সাথে এখানে শ্যাল উইল হ্যাভ ছিল, এখানে যে বি ছিল এখানে সে বিন হয়ে যাবে, আর এখানে হ্যাভ ছিল হ্যাভ থাকবে। সুতরাং শ্যাল উইল হ্যাভ বিন প্লাস ভার্বের 1 নং রূপের সাথে আইএনজি। শেষ টেন্সের আর কিছু লাগবে না, শেষ।